মা, সবাই তো জানতে চাইছে যে এই এলপিজির ক্রাইসিসে কিভাবে গ্যাস বাঁচিয়ে রান্না করা যায়, কিছু আইডিয়া টাইডিয়া দিতে বলছে, তুমি তো কিছুই দেখাচ্ছ না। গ্যাস বাঁচানোটা অন্যদিন দেখাবো, আজকে একেবারে গ্যাস ছাড়া কিভাবে রান্না করবেন সেটা দেখাচ্ছি। কটা ডাটা তুলে নেব, ডাটাগুলো খাওয়া হচ্ছে না, আজকে এই রান্নাতে ডাটা দিয়ে দেবো। আমি এতগুলো তুলেছি বলে সব দেবো না, দুটো দেবো। আপনারা তো দেখেছেন আমার ইকনিক কুকার, কিন্তু ইকনিক কুকার তো আর এখন সবসময় পাওয়া যাচ্ছে না বাজারে, আর গেলেও আমি অন্তত খুঁজে পাইনি। তা আমার কাছে আরও একটা কুকার আছে, স্টিম কুকার। এটাও আমার বছর 15 আগের। এই দেখুন, এই কুকারটায় কিন্তু আপনারা সব কিছু রান্না করে নিতে পারবেন, একদম কারেন্টে এটা সব কিছু আপনারা রান্না করতে পারবেন, আর সময়ও কিন্তু খুব বেশি কারেন্টও পোড়ায় না। কিন্তু এইটাই আজকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু বাজারে অ্যাভেলেবল। এই যে প্রতিটা প্লাস্টিকের এর ভেতরে একটা করে স্টিলের কন্টেনার আছে, এই স্টিলের কন্টেনারে রান্নাগুলো দিতে হবে। প্রথমে ডালের ব্যবস্থা করে নিচ্ছি, সব রান্না তোমার একবারে হবে। এই যে ডালটা আমি ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি, ভেজানোর দরকার হয় না। এই যে আমার গত বছরের ফ্রোজেন কড়াইশুঁটি এখনো শেষ হয়নি, দুটো কাঁচা লঙ্কা, একটু কুচনো টমেটো, আদা। এটা হচ্ছে মায়ের ফ্রোজেন আদা। ফ্রোজেন আদা। এই যে হলুদ গুঁড়ো, এই আধা চা চামচ মতো নাকি? হ্যাঁ, স্বাদ মতো লবণ। আমি হাফ চামচ ঘি দিচ্ছি, আপনারা কিন্তু কাঁচা তেলও দিতে পারেন। একটু টমেটোটা চটকে নিলাম, দিয়ে সবকিছু একসাথে চটকে নিচ্ছি। বেশি চটকানোর দরকার হয় না, একটু দিলাম, দিয়ে জল দিয়ে দেবো। এই যে আমি খানিকটা আদা তুলে দিলাম, আদাটা একটু বেশি হয়ে যাবে, অর্ধেকটা আদা দিলাম, এই যে জল দিয়ে দিলাম। স্টিম কুকারে রান্না করতে হলে চাল ডাল সবসময় মেপে দেবেন, কারণ জলটা মেপে দিতে হবে। আমাদের এই ডালটা করতে যে যদি 1.5 জল দেন, মানে যা ডাল তার 1.5 জল দেন, তাহলে মোটামুটি একদম সেদ্ধ সেদ্ধ ডাল হবে। আর যদি একটু পাতলা করতে চান তাহলে জলটা বেশি দিতে হবে। আপনাদের যেরকম ডাল করবেন পাতলা, সেই অনুযায়ী জল দেবেন। আমি একটু পাতলা করব, তার জন্য জলটা বেশি দিয়েছি। ডাল কিন্তু স্টিমে বসানোর জন্য রেডি। এবার সবজিটা রেডি করব। আমি এখানে আলু, পটল, ঝিঙে আর ডাঁটা, একটু পাতাও দিয়েছি, কেটে নিয়েছি। সবার প্রথমে দিচ্ছি নুন, আমি একটু হলুদ দিচ্ছি। আপনারা যদি পোস্ততে হলুদ না দেন তাহলে দেবেন না, আমি সব সবজি দিচ্ছি বলে একটু হলুদ দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা, কারণ পোস্তর বাটার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি। দিচ্ছি কাঁচা তেল, এই সবজিগুলো রান্না করার সময় স্টিমে একটুও জল দিতে হয় না, কারণ এই সবজির থেকে সব জল বেরোবে, আর তাতে কিন্তু সবজি সেদ্ধ হয়ে যাবে, আর একটু বরঞ্চ বেশিই হবে, কারণ এই উড়ে যায় না এই স্টিমগুলো, এমন ওর মধ্যেই পড়ে। আমি কিন্তু তবুও এই একটু পোস্ত বেটেছি বলে একটু জল জলে হলো, একটু আমার ঝোলঝোলে হবে রান্নাটা। আর আপনারা কিন্তু পোস্ত দিতেই হবে এমন কোনো কথা নেই, আপনারা এটাকে একটুখানি জিরে ভাজার গুঁড়ো দিতে পারেন আর নুন হলুদ, অথবা আপনারা একটু সর্ষে বাটা দিতে পারেন, আর নুন হলুদ তো থাকবেই। আর কিছু না দিয়ে শুধু নুন হলুদ দিয়েও কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগে। আপনারা সর্ষে বাটা দিয়ে করতে পারেন, যেটা আপনাদের খুশি। মশলাটা কিন্তু কোনো ব্যাপার না, রান্নাটা কিন্তু ঠিক হয়ে যাবে। এই বাটিতে মাখলেও হতো, কিন্তু মাখাটা ভালো করে দেখাতে পারবো না, কারণ বাটিটা তো খুব বড় না, আমার সবজি অনেকটাই, তাই আলাদা করে মাখিয়ে দেখালাম। আপনারা কিন্তু ওর মধ্যেই মাখিয়ে নিতে পারবেন। ডিমে দেওয়ার জন্য সবজি রেডি, এবার ডিমের ব্যবস্থা করব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচো,
আর টমেটো কুচো। এখানে কটা পেঁয়াজ আছে? একটা পেঁয়াজ আর এই যে হাফ টমেটো। এর মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি। এই পেঁয়াজ আর টমেটোটা আমি ভালো করে চটকে নেব। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আমার তো ফ্রিজে থাকে, আপনাদের বলেছি, অনেকক্ষণ বের করে রাখা হয়ে গেছে। এই যে রসুন বাটা, এই যে আদা বাটা, আর এই যে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা বেটে রেখে দিই না খুব একটা, ওই কোনোদিন বাটা হয়ে গেল কোনো কারণে, বেশি হলো রেখে দিই। আদা রসুন কিন্তু আমি এর মধ্যে বেটেই রাখি। আর যেমন আবার ধনে পাতা বাটাও আছে, এক এক সময় এক একটা, যেদিন যেরকম হয় আবার একটু বেশি বেটে রেখে দিই। হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া, একটু লাল লঙ্কা, সব মশলাটা আরেকবার মেখে নিলাম। এবার একটু জল দিয়ে নেব। খুব বেশি না, একটুখানি। আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিলাম বলে ওরকম সাদা সাদা লাগলো, পোস্ত বেটেছিলাম। একটা ঘেটে গেল, একেই বলে বরাত। এরকম তো সবসময় হয় না, হয়ে গেছে, বেশিরভাগ সময় হয় না, এক এক সময় হয়। দিয়ে দেব সর্ষের তেল। একটু একটু করে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা দেখতে ভালো লাগবে বলে। আর একটু একটু ডিমগুলোর জন্য একটু একটু নুন। ডিমগুলো তো ঝোলের নুন খুব একটা নিচ দিক দিয়ে উঠলেও উপর থেকে নিতে পাবে না, সেই জন্য। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন। ডিমটা রেডি করে নিয়েছি, এটা সরিয়ে দিয়ে ভাতটা রেডি করব। এখানে 1 বাটি চাল নিয়েছি, এইটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রাখার দরকার হয় না, আমি আগে থেকে কাজটা গুছিয়েছি, সবজি কাটার আগে ভিজিয়েছি, খুব বেশি সময় না। এবার আমি জল দিয়ে দেবো বাটি মেপে। এই যে 1 বাটি চাল, 1 বাটি জল, আর 1 বাটি জল। এই যে নিচে জল দিতে হয়, তাই না? এটা কি ঢাকনা? ঢাকনা। এমনি নর্মাল কলের জল দিতে হয়, ফিল্টারের জল দেবেন না। কতটা জল দিতে হবে সেটা নির্ভর করবে কতগুলো রান্না করবেন। জলটা শেষ হলেই এটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে কুকারটা। 4টে রান্না হবে তো আমি বেশি করেই জল দিচ্ছি। ব্যাস, এই যে দাগ আছে, এই যে দাগ, আবার এই যে দাগ, মানে এর মানে উপরে, খাজটা। হ্যাঁ, এই খাজটার নিচ পর্যন্ত জল দেওয়া যাবে। স্টিমটা যাতে ভালো করে তৈরি হয় তার জন্য 1 চিমটে, খুব কম, বেশি দিলে কিন্তু আবার হবে না, নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন আমি কতটুকু নুন নিয়েছি। ঢাকনাটার এই দিকটা নিচের দিক থাকবে, এটা উপরের দিক। এবার একটা করে এরকম প্লাস্টিকের কন্টেনার বসাবো, তার মধ্যে স্টিলেরটা বসিয়ে দেবো। আমি প্রথমে ভাতটা দিলাম, তারপরে ডালটা দিলাম, এবার সবজি দিয়ে দিলাম। যেটা রান্না হতে যে সময় লাগবে সেই অনুযায়ী দিতে হবে, তাই তো? হ্যাঁ, সবার শেষে ডিম, আর ওপরে ঢাকা। এবার আমরা সুইচ দিয়ে দেব। সুইচটা অন করে দিয়েছি, একটু সময় পরে দেখুন শব্দ শুরু হয়ে যাবে, কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি শুরু হয়ে গেছে শব্দ। আশা করি শুনতে পাচ্ছেন। জল শেষ হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, মানে কুকার বন্ধ হয়ে যাবে, শব্দ অফ হয়ে যাবে, আমরা বুঝতে পারবো যে রান্নাটা হয়ে গেছে। এবার আপনার যদি তাড়া আছে, জল একটু বেশি দেওয়া হয়েছে কি প্রথম তাহলে একটু খুলে দেখতে হবে। প্রথমে তো অভ্যাসের ব্যাপার, একটু খুলে দেখলেই বোঝা যাবে রান্নাটা হয়েছে কিনা। জিনিস সেদ্ধ হবে, এটা তো আপনি খুন্তি নাড়া করছেন না, তাই মেশাগুসা হবে না। সবটাই নামিয়ে আপনার মেশাগুসা করতে হলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যখন শেষে একদম মানে রান্না হয়ে গেলে। আমি সেটা করি না, যেরকম রান্না হয় ভালো লাগে। যে রান্নাগুলো আমরা করতে অসুবিধা মনে হয়, বিরিয়ানি, মাংস, ছোলার ডাল, এইসব মানে কঠিন রান্না, এর মধ্যে পোলাও,
সহজে হয়ে যায়। ইডলি এগুলো কিন্তু খুব সহজে হয়ে যায়, ইডলি স্ট্যান্ডও আছে এর সঙ্গে। এই যে এই যে খুব সুন্দর পোস্তর ঝোল ঝোল তরকারি, হ্যাঁ। দারুণ লাগবে। এই গরমকালে পোস্তর ঝোল তরকারিটা খুব ভালো হয়। আর এতে তো মানে আমি একটু জল দিয়েছি তাই আপনারা যদি একটু শুকনো শুকনো করতে চান এক ফোঁটা জলও দেবেন না, পোস্তটাও বাটবেন জল ছাড়া। কারণ ওই যে ঝিঙে আছে, ঝিঙে থেকে মানে লাফিয়ে লাফিয়ে জল উঠবে। ডাল এই যে দেখুন কি সুন্দর, মনে হবে যেন একেবারে কড়াইতে কড়াই, মানে কেউ না বললে বুঝতে পারবে না ডালটা। হ্যাঁ। আপনারা যদি সম্বারা দিতে চান, আমি যখন এগুলোতে প্রথম প্রথম বেশি বেশি রান্না করতাম, কি করতাম, একটু তেলের মধ্যে কালো জিরা ফোড়ন, একটু তেলের মধ্যে জিরে ফোড়ন, একটু তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে এরকম ছোট ছোট শিশিতে রেখে দিতাম। যেদিন যেটা রান্না করলাম সেই তেলটা একটু ঢেলে দিলাম, ব্যাস, তখন গ্যাসও জ্বালানোর দরকার হয় না। আর এই যে ডিমটা, এই যে এই যে উপর থেকে তুলে নিলে এই যে দেখুন নিচে এই যে বেশি মানে বেশি ঝোল ঝোল ভাল লাগে না, না এই বেশি যে চাল চাল করবে, হ্যাঁ টেল টেল করবে। এই যে দেখুন এই যে ঝোল, এটা খেতে ভালো লাগবে। আপনারা কিন্তু এভাবে করে দেখতে পারেন। যে কোনো ভালো কোম্পানির একটা স্টিম কুকার কিনে নিলে রান্না খুব তাড়াতাড়ি হবে, আর যদি 4 বাটির কেনেন তাহলে তো আরো তাড়াতাড়ি হবে। দারুণ হয়েছে, ওই জন্য আবার ক্যামেরা অন করে বলতে এলাম। মানে ভাবা যাচ্ছে না এত ভালো হয়েছে ডিমের তরকারিটাও, আর তরকারিটাও দারুণ হয়েছে।